হ্যালো বন্ধুরা, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কি এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, কারা এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা পাবেন, কিভাবে আপনারা এই সুবিধাটি পাবেন এবং ফর্ম ফিল আপ করতে হলে কিভাবে আপনারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ফর্মটি ফিল আপ করবেন, সমস্ত তথ্য আপনাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে আপডেটটি দিয়ে দেবেন। কারা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা পাবেন না সেটি আগে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো যারা ইতিমধ্যে আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাচ্ছেন বা ফর্ম জমা পড়েছে তারা কিন্তু মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধাটি পাবেন না। তো কারা এই সুবিধাটি পাবে? যাদের স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এবং আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা যারা পাচ্ছেন না তারা কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধাটি পাবেন। তো আপনারা কিভাবে এই সুবিধাটি পাবেন আপনাদেরকে বলি। ইতিমধ্যে ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গিয়েছে। তো আপনারা কিভাবে সেই ফর্মটিকে সংগ্রহ করবেন? তো আপনাদের নিকটবর্তী যে কোনো হসপিটাল বা নার্সিং হোমে আপনারা আবেদনপত্রটি পেয়ে যাবেন। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা আবেদন ফর্মটিকে পেয়ে যাবেন। সেটিকে আপনাদের ফিল আপ করে জমা করতে হবে। আপনারা কিভাবে ফিল আপ করবেন সেটিও আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে সেই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার ফর্মটি, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফর্মটিকে আপনাদের ফিল আপ করতে হবে। তার সঙ্গে কিছু সাপোর্টিং ডকুমেন্ট আপনাকে দিতে হবে। আপনি যদি পঞ্চায়েত এলাকার বাসিন্দা হন তাহলে আপনার ব্লকে জমা করতে হবে, এবং আপনি যদি পৌরসভা এলাকার বাসিন্দা হন তাহলে আপনাকে SDO অফিসে জমা করতে হবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি। তো কিভাবে আপনারা ফিল আপ করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা ফর্ম ফর নিউ এনরোলমেন্ট ওয়েস্ট বেঙ্গল দেওয়া রয়েছে। এখানে ডেট দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ডেট বসিয়ে দেবেন। বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 1, এখানে কিন্তু 6টি মেম্বারের জন্য কার্ডটি তৈরি করা হবে, এবং যদি কোনো এক্সট্রা আপনার মেম্বার থাকে তারও কিন্তু সুবিধা রয়েছে। তো এখানে ফার্স্ট যিনি বেনিফিশিয়ারি ডিটেলস তার ডিটেলস দিয়ে দেবেন। এখানে অ্যাপ্লিকেন্টের আধার নম্বর দিয়ে দেবেন। এখানে অ্যাপ্লিকেন্টের নাম, রেশন কার্ড নম্বর বসিয়ে দেবেন। এই ঘরটিতে আপনার রেশন কার্ডটি কী ক্যাটাগরি, AAY না SPHH বা PHH, RKSY1 RKSY2 না জেনারেল হয়ে আছে আপনার কার্ড, ক্যাটাগরিটি আপনি বসিয়ে দেবেন। আধার লিঙ্কড মোবাইল নম্বর এখানে বসাবেন। এখানে আপনার জেন্ডার মেল ফিমেল না আদার্স এখানে বসিয়ে দেবেন। আপনার ডেট অফ বার্থ এখানে বসিয়ে দেবেন এবং প্যান নম্বর এখানে বসিয়ে দিলেন। তার সঙ্গে এখানে ইলেকটোরাল ডিটেলস আপনাকে দিতে হবে। আপনার ভোটার এপিক নম্বর, ভোটার এসি নম্বর, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর এগুলি যথাক্রমে পরপর বসিয়ে দেবেন। এখানে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস 2 একের মতো 2 মেম্বারেও কিন্তু একই রয়েছে। আপনার আধার নম্বর বসাতে হবে, অ্যাপ্লিকেন্টের নাম বসাতে হবে, রেশন কার্ড নম্বর, রেশন কার্ডের ক্যাটাগরি বসাতে হবে, আধার লিঙ্কড মোবাইল নম্বর বসাতে হবে, জেন্ডার মেল ফিমেল না আদার্স এখানে বসাতে হবে, ডেট অফ বার্থ বসাতে হবে, প্যান নাম্বার এখানে বসিয়ে দিতে হবে, ইলেকটোরাল ডিটেলসও বসিয়ে দিতে হবে, এপিক নম্বর, এসি নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বর সমস্ত কিছু পরপর এখানে লিখে দেবেন আপনারা। এখানে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস মেম্বার 3 একই রয়েছে, 4 মেম্বারেরও একই রয়েছে, 5th মেম্বারেরও, 6 মেম্বারেরও কিন্তু একই রয়েছে। এখানে বলা হয়েছে ইন কেস অফ অ্যাডিশনাল মেম্বার, আপনাদের যদি অ্যাডিশনাল মেম্বার থেকে থাকে তাহলে এখানে কিন্তু ডিটেলস এখানে দিয়ে দেবেন। তারপরে রয়েছে এখানে ফ্যামিলি ডিটেলস, ফুল অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। গ্রামের নাম, আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, আপনার পুলিশ স্টেশন এখানে বসিয়ে দিলেন, আপনার পিন নম্বর এখানে বসাবেন, ডিস্ট্রিক্ট বসিয়ে দিলেন, ব্লক বা ULB আপনার বসালেন, গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নম্বর এখানে ওয়ার্ড নেম বসিয়ে দেবেন, ফ্যামিলি হেড নেম, বেনিফিশিয়ারি 1-এর নামটা এখানে দিয়ে দেবেন ফ্যামিলি হেড হিসেবে, টোটাল ফ্যামিলি মেম্বার্স কতজন রয়েছে, স্বাস্থ্য সাথী URN নম্বর এখানে বসাবেন। 17 ডিজিটের একটি স্বাস্থ্য সাথী URN নম্বর রয়েছে, এই ঘরটিতে আপনারা ভালোভাবে বসাবেন। নেম অ্যান্ড কন্ট্যাক্ট নম্বর অফ বেনিফিশিয়ারি এখানে বসাবেন, সিগনেচার অফ দ্য বেনিফিশিয়ারি এখানে বেনিফিশিয়ারি সিগনেচার করে দেবেন। তাহলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু পূরণ হয়ে গেল। তারপরে নিচে রয়েছে রিসিভিং অথরিটি নেম, ডেজিগনেশন, কন্ট্যাক্ট নম্বর, যিনি রিসিভ করবেন তিনি এখানে দিয়ে দেবেন এবং এখানে সিগনেচারটি উনি করে দেবেন।
তো এটির সঙ্গে সমস্ত যে মেম্বার রয়েছে, সমস্ত বেনিফিশিয়ারি, আপনার যদি 6টি মেম্বার থাকে আপনার ফ্যামিলিতে, তাহলে 6 জনের কিন্তু আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী জেরক্স সমস্ত কিছু দিয়ে আপনারা নিজেদের এলাকা অনুযায়ী জমা করবেন। আপনারা যদি গ্রামীণ এলাকার হয়ে থাকেন ব্লক অফিসে জমা করবেন, এবং যদি পৌর এলাকার হয়ে থাকেন তাহলে SDO অফিসে জমা করবেন। তবে যারা আয়ুষ্মান ভারত কার্ডের সুবিধা পাচ্ছেন তারা কিন্তু এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা পাবেন না। এখানে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু ক্যাশলেস চিকিৎসার সুবিধা রয়েছে এই মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কার্ডটিতে। এবং যারা সরকারি চাকরিজীবী হবেন, বার্ষিক ইনকাম 8 লক্ষ টাকার বেশি, তারা কিন্তু এই কার্ডের সুবিধা পাবেন না। তো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি যে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার কারা কারা ফর্মটি পাবেন, কারা পাবেন না, কোথা থেকে ফর্মটি সংগ্রহ করবেন আমি বলে দিলাম। আবারও বলছি, আপনার নিকটবর্তী হসপিটাল বা যে কোনো নার্সিংহোম থেকে আপনি কিন্তু ফর্মটি কালেক্ট করে নিতে পারেন, বা আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক রয়েছে সেখান থেকে আপনি ফর্মটি সংগ্রহ করতে পারেন। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই প্রশ্ন জিজ্ঞেস করবেন, আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে এতটুকুই। ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দিয়ে দেবেন। আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।